অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স লাইভ ইন দ্য উডস থেকে 8.4.2 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Now you can list some metaphors that you have encountered in your surroundings. One is done for you. এখন তুমি এমন কিছু মেটাফোরের তালিকা করো যেগুলো তুমি তোমার চতুর্পাশে দেখতে পেয়েছো, একটি করে দেওয়া হলো। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমার চতুর্পাশে অর্থাৎ তোমার চতুর্পাশে যে মানুষগুলো আছে, তোমার বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধব, তারা কথা বলার সময় কীরকম মেটাফোর ব্যবহার করে থাকে, কোন সিচুয়েশনে কোন মেটাফোরগুলো ব্যবহার করে থাকে, সেটার উপর ভিত্তি করেই আসলে তোমাদের ইচ্ছে মতো নিজেদের মতো করে তোমরা মেটাফোরগুলো লিখবে এবং এটার মিনিং কী এবং কোন সিচুয়েশনে কোন অবস্থায় এই মেটাফোরগুলো ব্যবহার করা হয়েছে তার ব্যক্তিগত যে অনুভূতি আছে সেটাকে ব্যক্ত করার জন্য। এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে ফলো করে আমরা তিনটা দেখাবো, অর্থাৎ আমি এখানে তিনটি অতিরিক্ত মেটাফোর দেখাবো। তো প্রথমটা যেটা রয়েছে সেটা আমি একটু পড়ে নিচ্ছি। মেটাফোর দেওয়া আছে গোল্ডেন অপরচুনিটি, অর্থাৎ সুবর্ণ সুযোগ। দ্বিতীয়টা হচ্ছে এলিমেন্ট অর পার্সন থিং কম্পেয়ার টু, অর্থাৎ বস্তু, ব্যক্তি অথবা কোনো জিনিস যার সাথে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে চান্স অর অপরচুনিটি, সুযোগ। এরপর আরও রয়েছে এলিমেন্ট, পার্সন, থিং বিং কম্পেয়ার টু, একই রকম অর্থ, যে কোন ব্যক্তির সাথে আসলে বা কোন বস্তুর সাথে কোন উপাদানের সাথে এটা তুলনা করা যোগ্য সেটা, যেমন হচ্ছে রিচনেস, ওর্থ অ্যান্ড ডিজায়াবিলিটি, যে সমৃদ্ধতা, মূল্য এবং আকাঙ্ক্ষার সাথে এটা তুলনা করা হয়েছে। এরপরে এখানে যে মেটাফোরটি ব্যবহার করা হয়েছে যে গোল্ডেন অপরচুনিটি, এই মেটাফোরটির অর্থটা কী হবে বুঝিয়ে দিতে হবে। তো এই মেটাফোরটি কোন অর্থে ব্যবহার হয়েছে সেটা একটু আমরা পড়ে নিচ্ছি। দিস মেটাফোর রেফার্স টু আ চান্স অর অ্যান অপরচুনিটি দ্যাট ইজ হাইলি ভ্যালুয়েবল। এই রূপকটি আসলে একটা সুযোগ অর্থে ব্যবহার করা হয়েছে যা আসলেই খুবই মূল্যবান বা যেটা সবসময় ঘটে না, অর রেয়ার। দ্য টার্ম গোল্ডেন ইমপ্লাইজ রিচনেস, ওর্থ অ্যান্ড ডিজায়াবিলিটি। এখানে যে গোল্ডেন যে শব্দটা, এটি কিন্তু আসলে সূচিত করছে সমৃদ্ধতাকে, মূল্যকে এবং আকাঙ্ক্ষাকে। কনভেইং দ্য আইডিয়া দ্যাট অপরচুনিটি ইজ লাইক আ প্রেসাস মেটাল দ্যাট ইজ হাইলি প্রাইসড। এটা একটা ধারণা পোষণ করছে যে সুযোগ আসলে একটা মূল্যবান ধাতুর মতো, যেটা সবসময় খুবই পুরস্কৃত হয়। তো এখন এটার একটা সিচুয়েশন বা কন্ডিশন, কোন কোন সিচুয়েশনে গোল্ডেন অপরচুনিটি এই মেটাফোরটি ব্যবহার করা হয়, সেজন্য এটা টাইটেল হয়েছে এরকম যে ইন হুইচ সিচুয়েশন অর কন্ডিশন দিস মেটাফোর ইজ ইউজড বেসড অন ইউর পার্সোনাল ফিলিংস, অর্থাৎ তোমার ব্যক্তিগত ফিলিংসের উপর ভিত্তি করে কোন সিচুয়েশনে বা কোন অবস্থায় এই মেটাফোরটি ব্যবহার করা হয়েছে। যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ রিসেন্টলি রিটার্নড ফ্রম আমেরিকা, যে আমার একজন বন্ধু সম্প্রতি আমেরিকা থেকে ফেরত এসেছে। হোয়েন শি কেম টু ভিজিট আস শি সেড বিং সিলেক্টেড ফর দ্য ইয়েস প্রোগ্রাম ওয়াজ দ্য গোল্ডেন অপরচুনিটি ইন মাই লাইফ। তিনি বলেছেন যখন সে আমাদের কাছে এখানে পরিদর্শন করতে এসেছিল তখন সে বলেছিল যে ইয়েস প্রোগ্রামে সিলেক্ট হওয়ার জন্য আসলে আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ ছিল। তো এখন আমরা
আমরা যখন কোনো একটা ভালো অনুষ্ঠানে বা ভালো কাজে বা ভালো চাকরি যখন চান্স পাই, তখন কিন্তু আমরা সব সময় মেটাফোর হিসেবে এই শব্দটি আমরা ব্যবহার করি যে এটা আসলে আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, এরকম ধরনের আমরা এক্সপ্রেশনগুলো ব্যক্ত করি। এখন এটাকে ফলো করে আমরা দেখি যে আমাদের চতুর্পাশে আর কোন ধরনের মেটাফোর আমরা ইউজ করি। যেমন এটি বহুল ব্যবহৃত একটি হচ্ছে মেটাফোর, যেটি আমাদের চতুর্পাশে এই মেটাফোরটি ব্যবহার হয়। যেমন হচ্ছে এটা কি গোল্ডেন এ প্লাস, যদিও এখন বর্তমান কারিকুলামে গোল্ডেন এ প্লাস শব্দটি হয়তো আর শোনা যাবে না, তারপরেও এটি বহুদিন এর রেসটা থাকবে, গোল্ডেন এ প্লাস। তো গোল্ডেন এ প্লাসটা কি? এটা আসলে হচ্ছে এ ভেরি গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষা একটা অত্যন্ত ভালো রেজাল্ট। হ্যাঁ, এই যে মেটাফোরটি আর কি বোঝাচ্ছে? ব্রিলিয়ান্স, মেরিট আর কোয়ালিফিকেশন বোঝাচ্ছে, মেধা বোঝাচ্ছে, যোগ্যতা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর দিস মেটাফোর রেফার্স টু আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, এই মেটাফোরটি আসলে পরীক্ষায় একটা ভালো রেজাল্টকে বোঝাচ্ছে। ইন হুইচ, যেখানে এ স্টুডেন্ট টেক্স পার্ট উইথ হিজ অর হার অল ট্যালেন্টস, যেখানে একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্ট তার সমস্ত মেধা নিয়ে অংশগ্রহণ করে। দ্য স্টুডেন্ট অফকোর্স মাস্ট ট্রাই টু প্রুভ হিজ ওন ওর্থ ইন দ্য এক্সাম, একজন স্টুডেন্ট অবশ্যই তার সমস্ত যোগ্যতা দিয়ে পরীক্ষায় প্রমাণ করার চেষ্টা করবে। এখন এটা বাস্তব সিচুয়েশনটা কীরকম হবে, আমরা কোন কোন সিচুয়েশনে গোল্ডেন এ প্লাস এই শব্দটি ব্যবহার করি, সেটা এখন বলা হচ্ছে যে ওয়ান অফ মাই কাজিনস হ্যাজ রিসেন্টলি পার্টিসিপেটেড ইন দ্য এসএসসি এক্সামিনেশন, অর্থাৎ আমার এক চাচাতো ভাই বা বোন সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। হোয়েন দ্য রেজাল্ট ইজ পাবলিশড আফটার অ্যাবাউট 3 months, যখন প্রায় 3 মাস পরে ফলাফল প্রকাশিত হয়, হি হ্যাজ বিকাম ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়েছে। বিকজ হি হ্যাজ গট 80 marks অর মোর দ্যান 80 marks ইন অল সাবজেক্টস, কারণ সে সবগুলো বিষয়ে আসলে 80 marks এবং 80 marks ঊর্ধ্বে পেয়েছে। তার মানে কি, সে কিন্তু বলে বেড়াবে যে আমি কী পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছে। ইট মিনস দ্যাট his or her cousins has got golden a plus। তো এই যে মেটাফোরটি আমরা আমাদের সারাউন্ডিংস, অর্থাৎ আমরা আমাদের চতুর্পাশে প্রায় শুনতে থাকি। এরপরে আরও একটি চমৎকার মেটাফোর আমি আসলে তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে দ্য মুন। দ্য মুন মানে হচ্ছে চাঁদ, দ্য স্লার মানে কলঙ্ক। তোমরা বুঝতে পারছো যে চাঁদেও কলঙ্ক আছে। তো আমরা এই ধরনের মেটাফোরগুলো ব্যবহার করে থাকি যে চাঁদেও কলঙ্ক আছে। এখন প্রশ্ন হচ্ছে কোন সিচুয়েশনে আমরা এই ধরনের কলঙ্ক বা চাঁদ ব্যবহার করে থাকি। তো এখন এটির আসলে অর্থ হচ্ছে কি, স্পট মানে কলঙ্ক আর লিটল বিট ডিফেক্ট, অর্থাৎ সামান্য কিছু সমস্যা থাকে। তো এই মেটাফোরটির অর্থটা কি সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে this metaphor indicates that the moon looks very beautiful as if there were not defect in it। এই রূপকটি আসলে সূচিত করছে যে চাঁদ অত্যন্ত সুন্দর, যেন এটার মধ্যে কোনো ডিফেক্ট নাই বা কোনো সমস্যা নেই বা কোনো ত্রুটি নেই। বাট ইট ইজ নট ট্রু, কিন্তু এটি আসলে সত্য নয়। Though the moon looks fresh, it has a defect or black spot। যদিও এটাকে খুব ফ্রেশ মনে হয়, তারপরেও মানে এটাতে ডিফেক্ট বা কালো দাগ রয়েছে, চাঁদে কলঙ্ক আছে। তো এখন আমরা কোন সিচুয়েশনে এই ধরনের মেটাফোর ব্যবহার করে থাকি সেটি এখন আমি ব্যক্ত করতে যাচ্ছি। One of my friends was always considered to be a person without any fault or defect। বলা হচ্ছে যে আমার একজন বন্ধু সবসময়
বিবেচনা করা হতো যে আসলে তার মধ্যে কোনো ফল্ট নেই, কোনো ডিফেক্ট নেই। বাট ইন দ্য ট্রুয়েস্ট সেন্স ওয়ান ডে হি স্টার্টেড কোয়ারেলিং উইথ হিজ ফ্রেন্ড উইথ আ ট্রিফল কজ। কিন্তু একদিন কি হলো, সত্যিকার অর্থে একদিন সে তার একটা ট্রিফল কজ মানে কি, তুচ্ছ একটা কারণে তার বন্ধুর সাথে ঝগড়া করা শুরু করেছিল। ইট ইজ প্রুভ দ্যাট, এটাই প্রমাণ করে যে ইন দিস ওয়ার্ল্ড নান ইজ স্পট ফ্রি। এটাই প্রমাণ করে যে পৃথিবীতে কেউ কিন্তু স্পট ফ্রি নয়, মানে কেউ কিন্তু ত্রুটিমুক্ত নয়। অ্যাজ দেয়ার ইজ এ স্লার ইন দ্য মুন, ঠিক সেরকম যেরকম চাঁদে কলঙ্ক আছে। এরপরে আমি আরও একটি চমৎকার ম্যাটাফোর তোমাদের জন্য প্রস্তুত করেছি, আরও দুটো আছে, আমি এখন এটি পড়ে শোনাচ্ছি। দ্য থিপ মানে হচ্ছে চোর। এরপরে যেটা ম্যাটাফোরের যে মিনিং, ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা, তো এটাকে আরও কি বোঝাচ্ছে, উইজডম, নলেজ আর প্রুডেন্স অর্থাৎ জ্ঞান, জ্ঞান প্রজ্ঞা। তো এই যে দ্য থিপ, এই ম্যাটাফোরটির আসলে মিনিংটা কি সেটা এখন পড়ে শোনাচ্ছি। দিস ম্যাটাফোর ইন্ডিকেটস দ্যাট হোয়েন এ থিপ লিভস দ্য প্লেস আফটার হিজ থেফট, there are such kind of people who start sharing their opinion in such a way that the thief would be red-handed if his or her opinion were followed. চমৎকার একটি, যে এই ম্যাটাফোরটি আসলে বোঝাচ্ছে যখন একটা চোর চুরি করার পরে জায়গা ছেড়ে চলে যায়, তখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তারা তাদের মতামত দিতে শুরু করে ইন সাচ ওয়ে, মানে এইভাবে যে চোরটি হাতে নাতে ধরা পড়তো যদি তার মতামতগুলো অনুসরণ করা হতো, মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো এখন কোন সিচুয়েশনে এই ধরনের ম্যাটাফোর আমরা ব্যবহার করে থাকি সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। ওয়ান ডে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হাউস বিকেম দ্য ভিকটিম অফ থেফট। একদিন আমার বন্ধুর বাড়িতে চুরি ঘটনা ঘটেছিল, অর্থাৎ চুরির শিকার হয়েছিল। হোয়েন দ্য থিপ ডিসঅ্যাপিয়ার্ড আফটার দিস থেফট, যখন চুরি করার পরে চোর অদৃশ্য হয়ে গেছে, মানে পালিয়ে গিয়েছিল, তো মেনি ম্যান স্টার্টেড expressing their opinion by saying that the thief would be caught red-handed if his or her plan was followed to the point. তো তখন কেউ কেউ তাদের মতামত প্রকাশ করতে শুরু করেছিল এই বলে যে চোরটি অবশ্যই হাতে নাতে ধরা পড়ত যদি তার প্ল্যান, পরিকল্পনা টু দ্য পয়েন্ট মানে অক্ষরে অক্ষরে পালন করা হতো। এরপরে আরও একটি চমৎকার ম্যাটাফোর তোমাদের জন্য প্রস্তুত করেছি, সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। এখানে আছে এ ব্যাটম্যান মানে একজন খারাপ ব্যক্তি, এবং কোয়ারেল মানে ঝগড়া করা। এরপরে আছে আর্গিউ, মানে এটাকে যদি আমরা বলি এটা হবে আর্গিউ বা ডিবেট, তর্ক বা বিতর্ক করা। তো এই যে ব্যাটম্যান যে ম্যাটাফোর, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, দিস ম্যাটাফোর রেফার্স টু সাচ পিপল who have exactly no ability to do anything. এই ম্যাটাফোরটি বোঝাচ্ছে এমন কিছু মানুষ যাদের আসলে কোনো কিছু করার সামর্থ্য নেই, বাট দে প্রিটেন্ড দ্যাট দে ক্যান ডু এভরিথিং, কিন্তু তারা ভান করে যে তারা সব কিছুই করতে পারে। হোয়েন দে স্টার্ট ডুইং সামথিং অ্যান্ড দে প্রুভ দ্যামসেলস টু বি আ ফেলুর ম্যান, যখন তারা কোনো কিছু করতে শুরু করে তখন তারা নিজেদেরকে একজন ব্যর্থ মানুষে প্রমাণ করে। দে নেভার অ্যাডমিট দ্যাট, কিন্তু তারা কখনোই স্বীকার করে না যে দে হ্যাভ নো অ্যাবিলিটি টু ডু দ্যাট ওয়ার্ক, সেই কাজটি করার তাদের সামর্থ্য নেই, এটা কিন্তু কখনোই স্বীকার করে না। দেন দে ব্লেম অন আদার্স অর দ্য ম্যাটেরিয়াল অবজেক্ট, তখন তারা অন্যের উপর দোষ চাপিয়ে দেয় বা কোনো বস্তুর উপর দোষ চাপিয়ে দেয়। তো এখন এটি কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ওয়ান ডে ওয়ান অফ মাই ফ্রেন্ডস স্টার্টেড প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। একদিন আমার একজন বন্ধু মাঠে ফুটবল খেলা শুরু করেছিল, বাট হি ওয়াজ নট আ প্রফেশনাল ফুটবলার, কিন্তু সে পেশাদার ফুটবলার ছিল না। অ্যাজ আ রেজাল্ট হি ওয়াজ নট অ্যাবল টু শো হিজ প্লেয়িং, সেজন্য সে তার খেলা দেখাতে সমর্থ ছিল না। আফটার দ্যাট, পরে হি সেড দ্যাট
অল প্রবলেমস ওয়্যার ইন দ্য ফুটবল। তারপর সে বলেছিল যে সব রকম সমস্যা এই ফুটবলের মধ্যে ছিল, মানে যেহেতু সে তার খেলা দেখাতে পারছিল না, ওইরকম খেলা কারিশমা দেখাতে পারছিল না, শেষে সে বলতে বাধ্য হয়েছিল যে আসলে সমস্ত সমস্যা কোথায় রয়েছে, ফুটবলের মধ্যে রয়েছে। দ্যাটস ওয়াই, সেই কারণে হি ব্লেমড অন ফুটবল বাই সেইং দ্যাট দেয়ার ওয়াজ এ ফল্ট ইন দ্য ফুটবল। সেই কারণে সে ফুটবলের উপর দোষ চাপিয়ে এটা বলে যে ফুটবলের ভিতরেই আসলে সমস্যা ছিল। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা তোমাদের চতুর্পাশে, তোমাদের চারপাশে এরকম অসংখ্য মেটাফোর দেখতে পাবে। তো তোমরা, আমি ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে তোমরা ইংরেজিতে ব্যক্ত করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।